ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो नमः। पंचतत्त्वात्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ॐ वृन्दावै तुलसी देवै प्रियावै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्वै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। अपना अपन गुरु वृंद की जय। हरे कृष्ण। सर्वप्रथम आमी आमार शिल गुरुदेवेर चरण वंदना करी एवं शतकोटि वैष्णव वृंद भक्तवृंदेर चरणे आमार करजोड़े प्रार्थना जानाई। যদি কিছু ভুল ত্রুটি হয় এই ভাগবতম পাঠে আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রাত্যহিক ভাগবতম যজ্ঞে সবাইকে স্বাগত। আজকে আমাদের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোক থেকে পাঠ হবে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গৌরাঙ্গ প্রেম স্বামী নামিনে ধীরচিত গৌরতত্ত্ব শ্রদ্ধাবাণী প্রকাশনে গুরুবাণী আজ্ঞাক্রমে নাম হট্ট বিস্তরণে হেরে কুরুতে ভক্তি। হরে কৃষ্ণ। तो 3 नंबर श्लोक। यशानुभावम् अखिल श्रुतिसारम् एकम् बद्धात्मदीपम् उतितीर्थितम् तम अंधं संसारिणं करुणया अह पूरणगुज्जं तमवेश सोनुमुपयामि गुरु मुनीनाम। अनुवाद। संसार रूप गभीर अंधकार उत्तीर्ण हওয়ার अभिलाषी विषयासक्त मानुषदेर काछे कृपा करे जिनि स्वीय प्रभाव ज्ञापक समस्त वैदिक ज्ञानेर सारभूत अनुपम आत्मकथा प्रकाश दीप सदृश सर्वपुराण रहस्य श्रीमद् भागवत बोलेছিলেন সেই मुनिगणेर गुरु व्यास तनय श्री सुखदेव के আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
তো শ্রীল প্রভুপাদের তাৎপর্য, এই প্রার্থনায় শ্রীল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সার বস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। তার মহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড় জগতের অজ্ঞানতার অন্ধকারে অতিক্রম করতে ইচ্ছুক, তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছেন। তাহলে সুখদেব গোস্বামী কে ছিলেন? না, সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ এবং তত্ত্ববিদ। আর তিনি এই জ্ঞান কেন সবার সামনে প্রকাশ করেছেন? কারণ এই জড়জগতে যে সমস্ত মহাচ্ছন্ন বিষয় আসক্ত মানুষ আছেন, তাদের এই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি থেকে নিজেদেরকে উদ্ধার করার জন্য তাদের এই জ্ঞান দান করার উদ্দেশ্যে ওনারা এই জ্ঞান প্রদান করেছিলেন। গোপনীয় জ্ঞান, এই জ্ঞানকে বলা হয়েছে গোপনীয় জ্ঞান। এই জ্ঞান যত্রতত্র আমরা প্রাপ্তি করতে পারবো না, তাই এই জ্ঞানকে বলা হয়েছে খুব গোপনীয় জ্ঞান। তাই তিনি আমাদের দান করেছেন কেন? না, এই জড়জগতের অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদের বাইরে বেরিয়ে আসার জন্য। জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। জড় বিষয়ের প্রতি আসক্ত যে ব্যক্তি তিনি কখনোই সুখী হতে পারেন না। এ বিষয়ে তর্ক করে কোনো লাভ নেই। একদম সম্পূর্ণভাবে প্রমাণিত যে জড় বিষয়ে আসক্ত ব্যক্তি কখনো সুখী হতে পারে না। তার প্রমাণস্বরূপ আপনি যদি বলেন যে কিভাবে জড় সুখ পেতে গিয়ে মানুষ দুঃখ বেশি করে পায়, তার কারণ হলো আমরা যখন কোনো কিছু বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাই, আমাদের কি সব কিছু অল্পতে সন্তুষ্ট হয়? যে ব্যক্তি যত বেশি অল্পতে সন্তুষ্ট সেই ব্যক্তি ততটাই জড় সুখে অনাগ্রহী। তিনি অতটা আগ্রহী নন। জড় সুখে যারা আগ্রহী তাদের বিষয়ের প্রতি আসক্তি বেশি থাকে। তারা কি করে? তারা এক টুকরো পেলে 10 টুকরো খোঁজে, 10 টুকরো পেলে একটা ব্রহ্মাণ্ড খোঁজে, একটা ব্রহ্মাণ্ড পেলে তারা পুরো 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 জগৎ ব্রহ্মাণ্ড চেষ্টা করে নেওয়ার। তো তাও তাদের কখনো বিষয়ের প্রতি আসক্তি সম্পূর্ণ হয় না। আর আপনার কাছে যখন বিষয়ের প্রতি আসক্তি যখন কম হবে না, তো আপনার প্রাপ্তির ইচ্ছা যখন দ্রুত দ্রুত বাড়বে, তো সব কিছু তো প্রাপ্তি করা সম্ভব নয়। কারণ উদাহরণস্বরূপ এখানে দেখা গেছে যে হিরণ্যকশিপু 14 ভুবনের মধ্যে 13টি ভুবন জয় করে ফেললেও তিনি যখন অধিক আগ্রহের সহকারে ব্রহ্মলোককে জয় করতে চান, যেই ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়ে তিনি 13টি লোকের অধীশ্বর হয়েছিলেন, সেই ব্রহ্মের লোককে জয় করতে যাচ্ছেন। তো এরকম অনাচার করলে ভগবান কি করে? সাধুদের পরিত্রাণ করার জন্য অবতরণ হয়। তো ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছেন, তো ব্রহ্মা তার সন্তান। তাই ব্রহ্মলোককে যদি জয় করতে চায়, ব্রহ্মার দায়িত্ব কেউ যদি কেড়ে নিতে চায়, অভিজ্ঞ ব্যক্তিকে তাড়িয়ে যদি কেউ অনভিজ্ঞ কোনো পদে বসতে চায়, তো সেখানে আমাদের এই জগতের পদে হয়তো আমরা বসিয়ে দিই অজ্ঞানতার কারণে, কিন্তু ভগবান তো তার নিজস্ব পদে কখনোই বসাবেন না। তাই ভগবান কি করেন? তখন পরিত্রাণ করার জন্য আসেন, উনাকে সঠিক জ্ঞান প্রদান করেন এবং উনার কর্তব্য কর্ম বুঝিয়ে দেন। সে মৃত্যু হিসাবেও হতে পারে বা তার চেতনার পরিবর্তন করেও হতে পারে। যে কোনোভাবে ভগবান কি করেন? সেই ব্যক্তির চেতনা ফিরিয়ে দেন। হিরণ্যকশিপুকেও তার যে চেতনা, তাকে সে যে অজ্ঞানতার অন্ধকারে জড়ে গিয়ে সে যে তপস্যার বলে যেই গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়েছে, সেই গুরুকেই যখন তিনি হত্যা করার পথে অনুসরণ করেন, তখন ভগবান তার চেতনাকে শুদ্ধিকরণ করার জন্য, এখানে আমরা বলবো না হিরণ্যকশিপুকে বধ করা হয়েছে, হিরণ্যকশিপুকে বধ হয়নি, কারণ সে ভগবানের কাছে ফিরে গেছে, ভগবানকে অন্তকালে সে দর্শন করতে পেরেছে। তাহলে আর কি,
কিন্তু ভগবানকে দর্শন করলেও তার যে মার্গ, তার যে পথ, সেই পথটা কিন্তু ছিল আসুরিক, যার জন্য ভগবান তাকে কাছে তো ফিরিয়ে নিয়েছেন, কিন্তু কীভাবে ফিরিয়ে নিয়েছেন? অধিক কষ্টের মাধ্যমে, অধিক পীড়ার মাধ্যমে। আর যখন আমরা ভক্তি মার্গে চলব, ভগবানকে ভালোবাসবো, তখন ভগবান যদি আমাদের কাছে আসেন, তো ভগবান আমাদের ভালোবাসা দিয়েই নিয়ে যাবে। কষ্টের মাধ্যমে যদি আমরা ভগবানকে পাই, তাহলে কষ্ট পেতে পেতে পাবো। আর যদি আমরা ভালোবাসার মাধ্যমে ভগবানকে খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা ভালোবাসা ভগবানের কাছে পেতে 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 আমরা ভগবানের ধামে চলে যাব, এবং ভগবানের কাছে সম্পূর্ণ সারা জীবন আমরা কী করব না, অনন্তকাল ধরে ভগবানের কাছে ভালোবাসাই পাবো। এবার আপনি যদি আসুরিক ক্ষমতা নিয়ে আসুরিক কর্ম করে ভগবানের কাছে ফিরে যান, তাহলে ভগবানের ধামে সেখানেও আপনি ওই আসুরিক শক্তি নিয়ে ভগবানের যে মানে করুণা, সেই করুণা আপনি কখনোই পাবেননি। হয়তো ফিরে যাবেন, ভগবানের ধামে চলে যাবেন। ভগবানের ধামে তার এক ক্যাটাগরির মানুষ নেই বা এক ক্যাটাগরির জীব নেই। মানুষের কথা আমি ভুল বললাম। মানুষ তো এই জগতের, এই জড় জগতের, এই পৃথিবী ভূলোক নামক একটি লোকের এক ধরনের জীব। এই জীবের মধ্যে আত্মাকে প্রবেশ করানো হয়, এবং তখন আমরা নিজেদেরকে মানুষ বলে ব্যাখ্যা করি। মানুষ বলে কিছুই ভগবানের কাছে নিত্য নেই। মানুষ হচ্ছে অনিত্য। শুধু মানুষ নয়, এই জড় জগতের যে 84 লক্ষ জীব জগতে যত জীব আছে, সবাই অনিত্য। তারা এখানেই থাকবে, এর দ্বারাই কষ্ট পাবে। যেমন ধরুন যাতনা, যাতনা নামক একটা শরীর আছে। সেই যাতনা শরীর কি আপনি এই জড় জগতে দেখতে পাবেন? পাবেন না, কারণ এই জগতে যাতনা শরীর নেই। এই যাতনা শরীর কখন পাওয়া যায় না, যাতনা শরীর পাওয়া যায় যখন যম এসে আমাদেরকে নিয়ে যায়। যমের দেওয়া, যমলোকের প্রাপ্ত এই যে যাতনা শরীরটা, এটা শুধুমাত্র যমলোকেই আপনি প্রাপ্তি করতে পারবেন। আর যাতনা শরীরের ফ্যাসিলিটি কি আছে? আমাদের শরীরে যেমন কি, আমাদের শরীরটা একটা বেলুনের মতন, অতিরিক্ত প্রেসার দিবেন ফেটে যাবে। কিন্তু যাতনা শরীর এমনই, ও খুব শক্ত। ওকে চাপ দিন, পোড়ান, ভেজান, যাই করুন, কখনো ও মারা যাবে না। মানে মারা যাবে না মানে ওই যে দেহ থেকে কখনো আত্মা বাইরে আসবে না। এই হচ্ছে এর ফ্যাসিলিটি। এবার তাহলে আমরা যদি জড় অন্ধকারে থাকি, তাহলে আমরা কি করব? পাপ কর্ম করব। পাপের সংজ্ঞা কি? পাপ কাকে বলে? পাপ কাকে বলে না, ভগবানের নিয়মের বিরোধিতা করাকেই বলা হয় পাপ। 1 নম্বর সংজ্ঞা। 2 নম্বর সংজ্ঞা, পাপ কাকে বলে না, যখন ভগবানের যে ভগবানকে প্রাপ্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়া মানে ভগবানের করুণা পাওয়া, ভগবানের করুণা পাওয়া মানে ভগবানের আশীর্বাদ পাওয়া, ভগবানের আশীর্বাদ পাওয়া এবং ভগবানের কাছে ফিরে যাওয়া, এই যে পন্থা, এই যে পথ, এইখান থেকে যত আমরা দূরে সরে যাব, ততটাই আমাদের সেই তাকেই বলা হচ্ছে পাপ। পাপের 2 নম্বর সংজ্ঞা কি না, ভগবান প্রাপ্তি বা ভগবত প্রাপ্তি বা ভগবানের করুণা প্রাপ্তি বা ভগবানের আশীর্বাদ প্রাপ্তিতে যা অসহযোগী, তাকেই বলা হয় পাপ। তাহলে আমরা পাপ করে কি হবে? পাপ করলে আমাদের কিচ্ছু বয়ে যাবে না। পাপ করলে আমরা ভগবান থেকে দূরে যাব। ভগবান কি? ভগবান হলেন সচ্চিৎ আনন্দময়। ভগবান সর্বদা আনন্দিত থাকেন। ভগবান হচ্ছেন আনন্দের স্বরূপ। আপনি যখন কীর্তন নৃত্যে সর্বদা প্রতি মুহূর্ত রোমাবলী পুরো একদম আকর্ষিত, এই রকম আনন্দিত হবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনি ভগবত প্রাপ্তি করেছেন। তাই এই আনন্দের মধ্যে আপনি আছেন। এই আনন্দের মধ্যেই ভগবানকে দর্শন করা যায়। ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ, তো উনি আনন্দময়। তো আপনি যদি আনন্দ পেয়ে যান কিছুক্ষণ, ততক্ষণ আপনি বুঝবেন যে আপনি ভগবত প্রাপ্তি করলেন। তা আমাদের এই জড়জগতে, জড় দেহের মধ্যে অনেক পীড়া, অনেক রকম পরিস্থিতির মাধ্যমে আমরা থাকি। তাই কন্টিনিউ আমরা কিন্তু ভগবত প্রাপ্তি করতে পারবো না। তার জন্য আমাদেরকে এই দেহটা ত্যাগ করতে হবে। এই দেহেতে যদি আমরা বন্ধনগ্রস্ত থাকি, তাহলে কি আমরা সম্পূর্ণ দিব্য আনন্দময় পরিস্থিতিতে যেতে পারবো? পারবো না। তার জন্য ভগবান কি করেন? ভগবান আমাদেরকে এই যে জড় অন্ধকার, এই জড় অন্ধকার থেকে আমাদের
তার চিন্ময় ধাম, তার দিব্য ধামে প্রত্যাবর্তন করার জন্য সর্বদা সচেষ্ট থাকেন, সর্বদা করুণা করার জন্য বসে থাকেন যে কখন আমার ভক্ত আমার জন্য একটু ভালোবাসবে। তিনি লোভনীয়ভাবে, লালায়িতভাবে থাকেন। ভগবান এতটাই করুণাময়। ভগবান কখনো চান না যে আমার ভক্ত অধঃপতন হয়ে যাক। ভগবান সর্বদা চান আমার ভক্ত আমাকে আরও ভালোবাসুক। যে কর্ম করলে, যে পরিস্থিতি পড়লে আমার ভক্ত আমাকে আরও বেশি ভালোবাসবে, ভগবান সেই চেষ্টাই সর্বদা করেন। তাই ভগবানের যে প্রতিনিধি গুরুদেব স্বরূপ, তো তারা কি করেন, সর্বদা চেষ্টা করেন ভগবানের সেই কর্মে সাহায্য করার জন্য। ভগবানের সেই কর্মে তারা কি করেন, সব সময় নিয়োজিত থাকেন। তাদের নিজেদের কোনো কাজ থাকে না, নিজেদের কোনো ইন্দ্রিয় তৃপ্তি থাকে না, নিজেদের কোনো বাসনা থাকে না, নিজেদের কোনো সংসার থাকে না। সংসার করে হবেটা কি? সংসার করলে আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান, এরকম আমিত্বের প্রকাশ পাবেন। কিন্তু আপনার মৃত্যুর পর আপনার কি কোনো স্বামী, স্ত্রী, সন্তান কিছু থাকার প্রয়োজন আছে? নেই। কিন্তু আপনার জন্মের আগেও আপনি ভেবে দেখুন, আপনার কি কোনো স্বামী, স্ত্রী, সন্তানের প্রয়োজন ছিল? ছিল না। তাহলে কেন এই জড়জগতে সমাজ বা সংসার প্রথাটা এলো? এর কারণ আমরা যখন এই 84 লক্ষ জীব একসাথে থাকব, তো একটা তো নিয়ম নিষ্ঠার মধ্যে থাকা উচিত। তাই ভগবান কি করেছে, যে এই জেলখানায় ফেলেছে, কিন্তু জেলখানার একটা নিয়মও বানিয়ে দিয়েছে। তাই এই জেলখানাতে যদি আপনি ওই নিয়মটা সুন্দরভাবে পালন করেন, এটা তো শাস্তি স্বরূপই। আপনি ভাববেন না যে এটা পুণ্য স্বরূপ বা এটা লাভ কোনো ভালো স্বরূপ, এটা হচ্ছে শাস্তি স্বরূপ জায়গা। তো এখানে শাস্তিটাও আপনাকে মাথা পেতে সুন্দরভাবে পেতে হবে। তাই আমরা যদি ভগবত ভক্তি অনুশীলন করি, ভগবত ভক্তি অনুশীলন এই জড় জগতের মধ্যে থেকে, এটাও কিন্তু এক ধরনের শাস্তি স্বরূপ। এই শাস্তিটা যদি আপনি সুন্দরভাবে না নেন, তাহলে আপনি ভগবানের কাছে অনুগত হবেন কি করে? আমরা এই ভক্তি জীবন করার আসল উদ্দেশ্য হচ্ছে অনুগত থাকার যে মানসিকতা। আমরা অনুগত। আজ একটা মৌচাকের মধ্যে উদাহরণ দিলে বোঝা যাবে, মৌচাকের মধ্যে থাকে রানী মৌমাছি কটা? একটি থাকে। পুরুষ মৌমাছি কটি থাকে? খুব জোর হলে 7 থেকে 8টি। তাহলে এই 8 জন পুরুষ মৌমাছি, 1 জন রানী মৌমাছি। এই 9 জনের সংসারে কতজন লক্ষ্য করে, কতজন সেবা করে? প্রায় 4 থেকে 5 লক্ষ শ্রমিক মৌমাছি সেবাতে ব্যস্ত থাকে, তারা নিয়োজিত থাকে। তারা সেখানেই খুশি, কারণ ভগবান তাদের মধ্যে এরকমই চেতনা দিয়ে পাঠিয়েছে যে তোমরা সেবাই করবে। তোমরা যদি কখনো মনে করো না আমি পুরুষ মৌমাছি হয়ে যাব, তাদের মধ্যে সেই ক্ষমতা দেননি ভগবান, তাদেরকে পুরুষ মৌমাছি বলে বানাননি। তাহলে কারা পুরুষ মৌমাছি হলো? এত লক্ষ মানুষের মধ্যে, এত লক্ষ মৌমাছির মধ্যে 7 জন পুরুষ কি করে হলো? বা এত লক্ষ পুরুষ মৌমাছি, এত লক্ষ শ্রমিক মৌমাছির মধ্যে 1 জন কেন রানী মৌমাছি হলো? কারণ রানী মৌমাছি অনেক দিন জীবিত থাকে, তিনি অনেক ডিম পাড়েন। কিন্তু পুরুষ মৌমাছি একবার মিলন করার পর সেই পুরুষ মৌমাছি আবার মারা যান। তাহলে আপনি ভাবুন, তাহলে এখানে 3টি স্টেজের উদাহরণ দেওয়া হয়েছে। কীরকম না, শ্রমিক মৌমাছি জন্ম হবে, কর্ম করবে, তার কর্মের ফল তারা পরবর্তী যে তাদের শাবক, সেই শাবককে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং তারা দেহত্যাগ করবে। পরের স্টেপে 15 দিন 20 দিন পর পরের স্টেপে যে নতুন আবার স্টাফ উঠবে, নতুন বাচ্চা উঠবে, তারা কিন্তু আবার একটা দল বানাবে। তাদের মধ্যে যে ওই যে ডিম আছে, ওই ডিমের মধ্যে হয়তো 1-2টো রানী মৌমাছি হতে পারে। যদি কোনো কারণে রানী মৌমাছি হয়ে যায়, তাদেরও সিস্টেম আছে, যদি তাদের মধ্যে কোনো রানী মৌমাছি হয়ে যায়, কি করে ওই রানী মৌমাছিটিকে ওই তাদের শাবকদের মধ্যে যত পুরুষ মৌমাছি থাকে তারা রক্ষা করে। কেন রক্ষা করে না, ওই রানী যে মা রানী মৌমাছিটা, সে কিন্তু মেরে ফেলে ওকে। কেন? সে চায় না যে তার প্রতিদ্বন্দ্বী আরেকজন হোক। তাহলে আপনি ভাবুন, এই জায়গা থেকে দেখতে গেলে একজন শ্রমিক মৌমাছি কতটা শ্রেষ্ঠ। তারা কখনো লড়াই করে না, তারা কখনো কাউকে মারার চেষ্টা করে না, তারা তাদের কর্ম সঠিকভাবে পালন করে এবং তাদের কোনো আত্মকেন্দ্রিক মানসিকতা থাকে না। তবু তারা সংখ্যায় অনেক থাকে। তারা তো মনে করতে পারত
যে আমরা এতজন শ্রমিক মৌমাছি, আমরা মেরে ফেলবো সব পুরুষ মৌমাছিকে, আমরা সব রানী মৌমাছিকে মেরে ফেলবো, একটা রানী মৌমাছিকে মারতে কতক্ষণ। কিন্তু তারা সুরক্ষা প্রদান করে, তারা তাদের কর্মজীবনে কখনো বিপরীত কর্ম করে না, কারণ ভগবানের প্রদত্ত যে নিয়ম, এই নিয়ম কিন্তু প্রত্যেকটি পশু পাখি উদ্ভিদ সকলেই কিন্তু পালন করে। একমাত্র শ্রেষ্ঠ জীব মানুষ যে পালন করতে অক্ষম হয়ে পড়ে। ঠিক যেমনই রানী মৌমাছি, সেও একটা নিয়মের মধ্যেই থাকে, কিন্তু যখনই তার সমপরিমাণ আরেকজন হয়ে যায় তখন সে হিংসা করে, তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তেমনই পুরুষ মৌমাছি যে আরও বাকি 7-8 জন হয়, তারা কিন্তু ওই নতুন রানী মৌমাছিকে নিয়ে তারা আলাদা করে জায়গায়, অন্য জায়গায় গিয়ে বাসা বানিয়ে তাকে সুরক্ষা প্রদান করে। তারা জানে যে আমরা একবার মিলন করলেই আমরা মারা যাব, তবুও তারা রক্ষা করে, অর্থাৎ তাদের নিজস্ব কর্মে কখনো তারা বিরত থাকেন না। তাহলে একটা সামান্য মৌমাছি যদি এত সুন্দরভাবে এই জগতের নিয়ম পালন করে তারা তাদের কর্মের যে জীবন, কর্মসন্ন্যাস যোগ অর্থাৎ নিজের কর্মফলের আশা না করে, কর্মফলের আশা ত্যাগ করে যারা কর্ম করে যান। যেমন আমরা গীতাতে পড়েছি সম্পূর্ণভাবে যে কিভাবে আমরা কর্মসন্ন্যাস যোগ পালন করব। কর্মসন্ন্যাস যোগ মানে কর্ম করব, কর্মের ফল কখনো নিজের জন্য করব না, আমরা সর্বদা ভগবানের উদ্দেশ্যে কর্ম করব। আজকে ওই শ্রমিক মৌমাছিগুলো ওরা কার জন্য করছে? ওরা কি ওই বাচ্চাগুলো পালন করছে কার জন্য? ভগবানের নিয়ম, ভগবানের সৃষ্টির নিয়ম পালন করার জন্য ভগবান তাদেরকে এই জায়গায় জন্ম দিয়েছে। কর্মের ফলে তারা পরবর্তীকালে যদি তাদের মানসিকতা সেরকম থাকে, তাদের কর্মফল যেমন থাকবে, তারা পরবর্তীকালে যেমন উচ্চ স্তর প্রাপ্ত হবে, তেমন উচ্চ স্তর প্রাপ্ত হলে সেখানে টিকে থাকাটা খুবই কষ্টদায়ক। যেমন ধরুন আপনি মানুষ জন্ম পেয়ে গেলেন, সমস্ত জন্ম ঘুরে 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 ঘুরে, কিন্তু মানুষ জন্মে এসে আপনাকে টিকে থাকতে গেলে কি কি জানতে হবে? কিভাবে আপনি ধর্ম পালন করবেন, কিভাবে আপনি ভগবানকে জানবেন, ভগবানকে জেনে নিজের কর্ম করতে হবে। আপনি কিন্তু পশু পাখির মতন, নিকৃষ্ট জীবের মতো আপনি কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুন এই 4 কর্ম করে আপনি কিন্তু উদ্ধার হতে পারবেন না। যেমন শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো পণ্ডিত ব্যক্তি শাস্ত্র অধ্যয়ন করে, তাকে কিন্তু শাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ ত্রুটি মার্জন করে তাকে কিন্তু পাঠ বা শ্রবণ করতে হবে, তবেই কিন্তু ভগবানের কাছে তিনি কৃপাপ্রাপ্ত হবেন। কিন্তু কোনো অধম ব্যক্তি যে ভালো করে উচ্চারণ করতে পারে না, সে যদি ভগবানের পাঠ শুধুমাত্র শ্রবণ করে, শুধুমাত্র শ্রবণ, যার কাছে শ্রবণ করছে সে কেমনভাবে পাঠ করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, তিনি যেমনভাবে সামান্য যদি শ্রবণ করেন, তাহলে তিনি ওই পাঠ করা ব্যক্তি অপেক্ষাও কিন্তু ভগবানের বেশি কৃপা পাবেন। কারণ কি, ওই কৃপা পেয়ে ও পাঠের সহযোগী হয়ে যাবে। পাঠের সহযোগী হয়ে যাওয়ার পর ওকে আবার চেষ্টা করতে হবে পাঠ করার। ওই ব্যক্তিটাও একদিন ওই পাঠ করছে যে ব্যক্তি, তার সমান পরিস্থিতিতে পৌঁছবেন, তখন তাকেও কিন্তু সঠিকভাবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি জন্ম হয়ে গেছি শ্রেষ্ঠ জনিতে, আমি আমার পাঠ না করলেও চলবে, আমি যেমন খুশি পাঠ করব, না, ভগবান আপনাকে করুণা করে আশীর্বাদ করে আপনাকে শাস্ত্র অধ্যয়নের যোগ্য বানিয়েছেন, তাই আপনাকে আরও দৃঢ়তা সহকারে, আরও কষ্ট করে আপনাকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। তার জন্য কে আপনাকে কে কি বলল, ফলের তো আশা নেই, আপনি ফল কেন আশা করবেন? তাই সুন্দরভাবে মনে করুন আপনি শ্রবণ করছেন ভগবানের কথা, তাই সুন্দরভাবে আপনাকে শ্রবণ করতে হবে। বাকি কেউ পাঠ দিচ্ছে, তাকে ভাবতে হবে সামনে স্বয়ং ভগবান বসে আছেন, তাই আমার ভেতরে যতটুকু জ্ঞান আছে ততটুকু যেন আমি সেইভাবে পাঠ করতে পারি। তাহলে কি হবে, আমাদের জীবন সুন্দরভাবে ভগবানের করুণা প্রাপ্ত হয়ে আমরা ভগবানের ধামে ফিরে যাব। তাহলে বাকি তাৎপর্য আমরা এবার একটু পড়ে নিই।
যে জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবই, তা সে ব্রহ্মাই হন অথবা একটি নগণ্য পিপীলিকাই হোক, কখনোই সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তাহলে কি বলেছে দেখুন, এখানে বলেছে সবাই সুখী হওয়ার চেষ্টা করে। তো সুখী কথাটার অর্থ কি আমরা আগের বারের শ্লোকেও ব্যাখ্যা করেছি। সুখী কথার অর্থ হলো দেহের, এই যে দেহ, এই পচাগলা দেহ, এই দেহের তৃপ্তি বিধান করা, তাকে বলা হয় সুখ। আপনি যখন বুঝবেন যে এই দেহটা জড় মাত্র, এই দেহকে তৃপ্ত করলে আপনার পারমার্থিক উন্নতি হবে না, তাহলে আপনি কি এই দেহকে তৃপ্তি করার জন্য সমস্ত কর্ম ত্যাগ করে এই কর্মে লিপ্ত হবেন? হবেন না। ভাগবতমে এটাই বলা হয়েছে, গীতাতে, শাস্ত্রে, সব জায়গায় এটাই বলা হয়েছে যে আমরা জীব, অর্থাৎ আমাদের আত্মা জীব, আর এই দেহটা হচ্ছে জড়, বা এই দেহ পরিবর্তনশীল। আমরা জীব এবং জড়ের যে সংজ্ঞা তা আগের শ্লোকে ব্যাখ্যাও করেছি। তো জীব জড় কাকে বলা হয়েছে না, যিনি পরিবর্তন হন না, যিনি যা ছিলেন তাই আছেন, ভবিষ্যতেও তাই থাকবেন, তখন তাকে বলা হবে কি না জীব। তা সেই জীব কে? জীব হচ্ছে আত্মা। এবার আত্মার থেকে উচ্চ শ্রেষ্ঠ হচ্ছেন পরমাত্মা। তাই পরমেশ্বর ভগবান আমাদের এই আত্মাকে উপলব্ধি করার জন্য, উপলব্ধি করার জন্য যে জ্ঞানের প্রয়োজন হয় তাকে বলা হয় আত্মজ্ঞান। আর এই জ্ঞান লাভ করার জন্যই আমরা এত শাস্ত্র অধ্যয়ন করছি, ভগবানের করুণা প্রাপ্তি করার জন্যই এই শাস্ত্র অধ্যয়ন। তাহলে কি বলা হয়েছে? সুখ। তো আমরা সুখ কি চাইব? আপনিই বলুন। যদি আপনি বুঝতে পেরে যান যে এই দেহটা আপনি নন, আপনি হচ্ছেন আত্মা, আত্মার জন্য কি করা উচিত তাহলে? না আত্মাকে ভগবানের শুদ্ধ নাম, ভগবানের লীলা কথা এই আস্বাদন করানোই হচ্ছে আত্মতৃপ্তির মেন উদ্দেশ্য বা মেন পন্থা। তো এই যে পন্থা, আত্মকে তৃপ্ত করা, আত্মজ্ঞানে আত্মতৃপ্তি, আত্মাকে সম্পূর্ণ করা। অনেক গুরু মহারাজরা বলেছেন যে একটি ফল যখন গাছের মধ্যে ধরে, তখন সেই ফলটার কর্তব্য কি বলুন তো? না ফল ধরা, সে সম্পূর্ণভাবে সুগুণ সম্পন্ন হয়ে পরিপক্ক হওয়া, এবং পরবর্তীকালে তার উদ্ধারের একটি মাত্র উপায় হচ্ছে সেই ফল যদি ভগবানকে নিবেদন করা হয়, তাহলে ওই ফল, ওই যে বৃক্ষ, যেই বৃক্ষে ওই ফলটি ধরেছে, সেই বৃক্ষ সহ ওই ফলে যতগুলো বীজ আছে, ওই বীজ থেকে যতগুলো বৃক্ষ হবে, সবাইয়েরই কিন্তু অগ্রগতি এবং উন্নতি সাধন হবে। ভগবানের কাছে ফিরে আসার যে সঠিক পথ, সেই পথে তখন পৌঁছতে অগ্রসর হবে। অর্থাৎ বৃক্ষজনি থেকে জাম্প করে, একদম শটাং জাম্প করে চলে আসবে এই মনুষ্যজনিতে। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। আরে কৃষ্ণ না ভজিনু দুঃখ বলিব কাহারে। তো কি বলেছেন মহাজনরা? যে এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা কিভাবে পেলাম? এইভাবে পেয়েছি, বিভিন্ন জনিতে থাকতে থাকতে সেখানের দুঃখ কষ্ট ভোগ করে আমরা যখন ভগবানের প্রিয় হওয়ার জন্য, ভগবানের কর্ম করার জন্য যে সঠিক জন্ম, যেখানে আমরা ভগবানের সেবা পূজা করতে পারবো, সেই যে দেহ, সেই দেহ হলো মনুষ্য জন্ম।
দেহ গেহ কলত্রাদি। এই যে দেহ গেহ কলত্রাদি বলেছে, এই যে দেহ, এই দেহের তো কোনো মূল্য নেই, কিন্তু এমনও এক দেহ, এই মনুষ্য দেহ, এই দেহ যদি আপনি আবার না পান, তাহলে ভগবানের কাছে ফিরে যাওয়ার যে সিঁড়ি, শেষ সিঁড়ি, সর্বশেষ সিঁড়ি হচ্ছে এই মনুষ্য দেহ। এই দেহতে আপনি যদি পদ না দিয়ে ডাইরেক্ট উত্তীর্ণ হতে চান, তো সম্ভব হয়, অনেক সময় সম্ভব হয়, কিন্তু ভগবান বলেছে সেটা অধিক অসম্ভব। এই মনুষ্য দেহ থেকেই আপনাকে ফিরে যেতে হবে। কারণ দেখুন, আপনি জাম্প করতে পারেন, একটা দেহ জাম্প করতে পারেন, দুটো দেহ জাম্প করতে পারেন, 100টা দেহ জাম্প করতে পারেন, কিন্তু 4 লক্ষ দেহ কিন্তু জাম্প করে বা সরাসরিভাবে সম্ভব নয় কখনো। আমরা বিভিন্ন লোকে গেছি, বিভিন্ন লোকে গিয়ে আমরা বিভিন্ন রকম অবস্থাতে বিভিন্ন রকমের কষ্ট পেয়েছি। কেন কষ্ট পেয়েছি তা পরে ব্যাখ্যা করব, কেন এই লোকে এলাম তাও ব্যাখ্যা করব, কেন আমরা এই লোক থেকে ফিরে যাব তাও ব্যাখ্যা করব। কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই দুর্লভ মানুষ্য জন্ম, এটা হচ্ছে শেষ ধাপ, এই ভূলোকের ধাপ। এরপর কিন্তু স্বর্গলোক, ঊর্ধ্বলোক বিভিন্ন আছে, আরও 7টা লোক আছে। এই 7টা লোকের মধ্যে গিয়ে ব্রহ্মলোকে গিয়ে আমরা যখন পৌঁছবো, মানে আমরা কত নম্বর লোকে আছি এই মনুষ্য দেহতে জানতে পারবো যে আমরা মাঝামাঝি, অর্থাৎ নিচে 7 আর ওপরের 7, এই 14র মধ্যে আমরা আছি মাঝামাঝি, একদম মাঝে আছি। তো এই 14 ভুবনের মধ্যে আমরা একদম মাঝে আছি, অর্থাৎ এখন আমরা না অন্ধকারে না সম্পূর্ণ আলোতে, আমরা আছি মাঝামাঝিতে, ভূলোকে আছি। এবার আমাদেরকে আস্তে আস্তে ঊর্ধ্বলোকে গমন করতে হবে। তো ঠিক তেমনই এই মনুষ্য দেহ থেকেই কিন্তু শ্রেষ্ঠত্ব, যে শ্রেষ্ঠত্ব গুণ, সেই গুণের অংশগ্রহণ করতে হবে। কীরকম? শ্রেষ্ঠ গুণ হচ্ছে সত্য গুণের অধিকারী হতে হবে। আর এই সত্য গুণের অধিকারী হয়ে আমাদেরকে কী করতে হবে না, উন্নত যোনিতে যাওয়ার জন্য, উন্নত স্তরে যাওয়ার জন্য, শ্রেষ্ঠ যোনি হচ্ছে মানব যোনি। এবার এই মানুষের মধ্যে 4 লক্ষ প্রকার মানুষ আছে, সেই 4 লক্ষ প্রকার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত হতে হবে আমাদের। আর শ্রেষ্ঠ মানব হতে গেলে শ্রেষ্ঠ গুণাবলীর প্রয়োজন। শ্রেষ্ঠ গুণাবলী নিয়ে আমরা যখন মনুষ্য স্তরে পৌঁছব, তখন আমরা ভগবানের কাছে আস্তে আস্তে করে ফিরে যাব। এটা কিন্তু একদিনের বিষয় নয়, তাই আমাদের যত শীঘ্রই সম্ভব আমাদের এই পথে অংশগ্রহণ করতে হবে। তাড়াতাড়ি করে নাম লেখাতে হবে, নাম লেখালে ডেট আসবে, সেই ডেটে আপনাকে যেতে হবে, তবে গিয়ে না আপনি ওই জায়গায় যাওয়ার জন্য, গন্তব্যস্থলে যাওয়ার জন্য আপনি পৌঁছতে পারবেন। সেই জন্য সবাইয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে ভক্তি জীবনে অংশগ্রহণ করুন, ভক্তি জীবন দ্রুত গ্রহণ করুন, এবং তাতে আপনাদের সকলের কল্যাণ সাধন হবে। তারপর কি বলেছে না, তারা কেউই সুখী হতে পারেন না। তাহলে ভাবুন, যারা সুখ চায় তারা কতটা অধঃপতিত জীব। তারা এই দেহর কথা ভাবছে, এখনো আত্মাকে চিনতেই পারেনি, আত্মা কী জিনিস তা জানেই না। তাই এই দেহকে না গুরুত্ব দিয়ে আত্মাকে গুরুত্ব দিতে হবে। দুর্ভাগ্য কি বলেছে, অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না, তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখুন এখানে আরও উদাহরণ দেওয়া হয়েছে যে এই যে যারা সুখ চায়, এই ধরনের মানুষকে কি বলা হয়েছে, তারা জানে যে এই সুখ কখনো কমপ্লিট হবে না, তবু তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তাদেরকে উটের সঙ্গে তুলনা করা হয়েছে। কি বলেছে না, উট জানে যে কাঁটা জাতীয় জিনিস চিবানোর ফলে তার মুখে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হবে, তারপরেও কি করে না, উট কাঁটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে
কাঁটার স্বাদ বলে মনে করে এবং তা উপভোগ করে। তাহলে ভাবুন, উট কাঁটা চিবায়, কাঁটার যে স্বাদ, সেই স্বাদকে উট কি মনে করে না আমি কাঁটার স্বাদ পাচ্ছি, কিন্তু ওই কাঁটাতে স্বাদ নেই। ওই কাঁটা মুখে ফুটে যে ক্ষত বিক্ষত হয়েছে, সেই যে রক্ত ক্ষরণ হচ্ছে, সেই রক্তের স্বাদ নিয়ে উট ভাবছে যে আমি খুব সুখী। কিন্তু সে বুঝতে পারে না কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত তার নিজের মুখেরই সেটা রক্তের স্বাদ, সে বুঝতে পারে না, তার চেতনা সেরকম নেই। তেমনি জড়বাদীদের কাছে নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়। তাহলে যারা জড়বাদী, মায়াবাদী, তাদের কাছে কি হয়, ওই নিজের রক্তের স্বাদকেই মধুর বলে মনে হয়, তারা আসল স্বাদ জানে না। যেমন ধরুন, কোনো আমিষ ভোজনকারী ব্যক্তি, তাকে আপনি মাংস দেবেন, মাছ দেবেন এবং পাশে কিছু নিরামিষ জাতীয় ওই ডাল সবজি এইসব দিবেন, সে কিন্তু একেবারে সম্পূর্ণ মুহূর্তের সাথেই বলে দেবে যে আমার এইসব শাক সবজি কিছু লাগবে না, আমার এগুলো দরকারই নেই, এইসবের কোনো টেস্ট নেই, এগুলো মানুষ খায়, তাদের এরকম বক্তব্য হবে। কিন্তু যদি আপনি সম্পূর্ণ স্বাদের গ্রহণ করতে চান, স্বাদ কাকে বলে স্বাদ, তা যদি গ্রহণ করতে চান, একমাত্র আপনি কোথায় পাবেন না প্রসাদে পাবেন। ভগবানকে নিবেদিত বস্তুকেই আপনি স্বাদ অনুভব করতে পারবেন। আপনি ভেবে দেখুন, একটি পালং শাককে আপনি রান্না করে খাবেন, যে টেস্ট পাবেন, ঠিক ওই পালং শাকের তরকারিটাই আপনি ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন, দেখবেন বিপরীত স্বাদ পাচ্ছেন বা তার থেকে অনেক উন্নত স্বাদ পাবেন। তাহলে এবার আপনি ভেবে দেখুন, ওই একটাই পালং শাক যাকে ভোগ লাগানো হয়নি, ভগবানকে নিবেদন করা হয়নি, সে সুস্বাদু হচ্ছে না, অর্থাৎ তার গুণাবলীতে সে, তার মধ্যে অন্তঃস্থিত যে গুণাবলী, সেই গুণাবলীর আপনি স্বাদ পাচ্ছেন। কিন্তু যখন সেটা ভগবানের নিবেদিত বস্তু হচ্ছে, তখন কিন্তু আপনি ভগবানের আশীর্বাদ স্বরূপ যে স্বাদ, সেই স্বাদ আপনি অনুভব করবেন। এবার আপনি ভাবুন, আপনি যদি ভগবানকে পেতে বাধাপ্রাপ্ত হন, অর্থাৎ ভগবানকে পাওয়ার অনুপযোগী কর্ম করেন, তাহলে আপনার কি মনে হয় আপনি কখনো ভগবানকে নিবেদিত বস্তুর স্বাদকে অনুভব করতে পারবেন? কখনোই পারবেন না। কারণ যদি আমাদের জীবের ওপরে মনে করুন একটু আঠা দিয়ে স্বাদ কোরকগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনি কি কোনো স্বাদ পাবেন? আপনি শুধু খাওয়ার হয় খেয়ে যাবেন। যেমন মেশিনের হলারে ঢুকিয়ে দেওয়া হয় কিছু জিনিস, সে তার প্রসেসিং করে কিছু বের করে দেয়, সে কি কোনো স্বাদ পায়? পায় না। সে হচ্ছে সম্পূর্ণ জড়, যেটা আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাতেও আমরা বুঝতে পারি যে মেশিন একটা অবশ্যই জড়, এখানে কোনো সন্দেহ নেই যে মেশিন জড়। তো জড় মেশিন যেমন কোনো স্বাদ পায় না, কোনো অনুভূতি পায় না, শুধু তার কর্তব্য কর্মগুলোই করতে বাধ্য হয়। কারণ তার যে মালিক, তার যে স্রষ্টা, সে তাকে কেন বানিয়েছে? ওই কাজগুলো করার জন্য। ঠিক তেমনি আমাদের মালিককে না ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদেরকে বানিয়েছেন, এইভাবেই বানিয়েছেন, আমাদেরকে কর্মকর্তা হিসাবে বানিয়েছেন। আমরা কর্ম করব, কেন করব? ভগবানের জন্য করব। ভগবান আমাদের বানিয়েছে। আজকে আমাদের মধ্যে ভগবান তার যে সূক্ষ্ম আত্মা, শুধু সেটুকু আমাদের মধ্যে প্রবেশ করিয়েছে বলেই আমরা বলছি কি না আমরাও ভোগ করব। কিন্তু আমরা ভোগের ব্যক্তি নয়, আমরা ভোগ করার উপযুক্ত পুরুষ নয়, আমরা ভগবানের তৈরি জড় জীব। আমাদের পরিবর্তন আছে। যদি মনে করি আমরাই সব ভোগ করব, তাহলে আমাদেরকে তো সম্পূর্ণভাবে স্থিত হতে হবে। আর আমরা যদি স্থিত হতে চাই, তাহলে আমাদেরকে জীব হতে হবে। আর আমাদের এই দেহটা তো আর জীব নয় যে আমরা এক জায়গায় স্থিতি হতে পারবো। আমরা শিশুকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে কৈশোরকাল, কৈশোরকাল থেকে বা প্রাপ্তবয়স্ককাল, প্রাপ্তবয়স্ককাল থেকে বার্ধক্যকাল, এইভাবে করে আমাদের দেহের পরিবর্তন করি। তার দেহে যখন পরিবর্তন হয়, তো আমরা কি ভোগ করতে পারবো? ভোগ সেই করবে যিনি স্থিত, যিনি সম্পূর্ণ একরকমভাবে থাকবেন।
মনে করুন আপনার জীবনে আপনি একজন আমিষভোজী ব্যক্তি, আপনি আপনার জীবনে কত লক্ষ মাছ খেয়েছেন, কত লক্ষ মুরগি খেয়েছেন, তাহলে আপনি সেই ব্যক্তিতেই আছেন, কিন্তু এতগুলো মাছ তাদের জীবনচক্র বদলে ফেলেছে আপনার কারণে। তাহলে সেই দিক থেকে আপনি বলতে পারেন যে আপনি জীব, ওরা জড়। কিন্তু আপনারও তো পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আপনার সময়কালে তাদের সময়কালটা কম, আর আপনার সময়কালটা তাদের অপেক্ষা বেশি, কিন্তু আমাদের 6 মাস সমান দেবদেবীদের দেবলোকে দেবদেবীদের মাত্র রাত্রি বা দিন, অর্থাৎ 12 ঘন্টা। যে কোনো দেবদেবীদের 12 ঘন্টা সমান আমাদের 6 মাস। 6 মাসে আমাদের যতটা পরিবর্তন হয় দেবদেবীদের ততটা পরিবর্তন হয় না। দেবদেবীদের 6 মাসে যে পরিবর্তন হয় আমাদের সেটা একটা জীবন কেন 4-5টা জীবন হয়ে যায়। ঠিক তাহলে আপনাদেরকে এইভাবে বললে বুঝতে পারবেন যে যদি আপনার জীবদ্দশায়, মনে করুন আপনি 1 বছরে কতগুলো মুরগিকে বাচ্চা থেকে ফুটিয়ে বড় করে তাকে খেয়েছেন, আপনি যদি বিবেচনা করে দেখেন, একটা মুরগি যদি 45 দিনে, ব্রয়লারের কথাই আমি বলি, 45 দিনে যদি একটা মুরগি বড় হয় তাহলে 1.5 মাস। তাহলে 1.5 মাস মানে 3 4 12, 8টা সার্কেল, 8 সার্কেলের 8টা মুরগি আপনি বছরে খেয়েছেন। তাহলে আপনার 1 বছর সমান ওদের 8টা জীবন। এবার ভাবুন, আপনার 1 বছর সমান যদি ওদের 8টা জীবন হয়, তাহলে ভগবানের 1 বছর সমান আপনার কতটা জীবন হবে। তাহলে আপনাকেও ভগবান এভাবেই দেখছে, আপনি যেভাবে একটা মুরগিকে দেখছেন, একটা মাছকে দেখছেন। তাহলে আপনি ভাবুন, আপনি যদি ওই মাছটার প্রতি করুণা না করেন, দয়া না করেন, তাকে যদি তার জীবনে তার উদ্দেশ্য কর্ম করতে যদি আপনি বাধাপ্রাপ্ত করেন, তাহলে আপনাকে ভগবান কিভাবে করুণা করবে। এই পন্থা অবলম্বন করার জন্যই আমাদেরকে কোনো প্রাণী হত্যা করে খাওয়া যাবে না। কারণ ভগবান প্রাণী হত্যা একদম মানা করেছেন, যে এটা হচ্ছে সবথেকে বড় পাপ, বা আমাকে প্রাপ্তি, ভগবান বলছেন যে আমাকে প্রাপ্তি করার বা আমার করুণা পাওয়ার সবথেকে বড় বাধা। তো ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা করা যাবে, কিন্তু আমরা সে অত দূরে যাব না, আমরা পুরো শ্লোকটার তাৎপর্য পড়ার চেষ্টা করব। এবার কি বলেছে না, নিরন্তর তার নিজের সৃষ্ট, যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। কে বেরিয়ে আসতে চায় না? না উট। ওই রকম নিজের দ্বারাই দুঃখ কষ্ট পাচ্ছে। দেখুন, সে যদি কাঁটা না খেত তাহলে সে কষ্ট পেত না। এবার সে কাঁটা নিজেই খাচ্ছে, নিজেই দুঃখ পাচ্ছে, এবং সে সেখান থেকে বেরিয়ে আসতেও চায় না। কেন বেরিয়ে আসতে চায় না? কারণ তার সেই রকম গুণের দ্বারা সে আসক্ত। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের কি বর্ণনা করেছি না, কর্মী কাকে বলে, জ্ঞানী কাকে বলে, আর ভক্ত বা সাত্তত কাদের বলা হয়। এই ধরনের ব্যক্তি যারা বুঝতে পারছে যে আমরা কষ্ট পাচ্ছি নিজেদের দ্বারা, তারপরেও তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না, তাকে বলা হয় কর্মী। দেখুন, 2য় অধ্যায়ে 2 নম্বর শ্লোকে আবার ব্যাখ্যা করেছেন প্রভুপাদ, যে এই রকম ব্যক্তিদের বলা হয় কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল 2-1 জন জড়জগতের কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞানীদের বাসনা করে। এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। দেখুন, বলেছিলাম যে আমরা ক্লাস 5-এ যে সংজ্ঞাটা পড়েছিলাম বৃষ্টিপাতের, সেটা আমরা পড়েছি গিয়ে এইচএসে অনেক বড় করে, বিবরণভাবে, পুরো সুন্দরভাবে, ডিটেলসে। আর যখন গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে পড়লাম বৃষ্টিপাতের সংজ্ঞা, সেখানে গিয়ে আমরা অনেক পড়লাম, মানে 6 থেকে 7 পৃষ্ঠা বৃষ্টিপাতের শুধু সংজ্ঞা।
আরও ডিটেলসে নিখুঁতভাবে বোঝানো হয়েছে, যাতে আমরা সম্পূর্ণভাবে জানতে পারি। ঠিক তেমনই ওখানেও কর্মীর সংজ্ঞা দিয়েছে, ওখানেও জ্ঞানীর সংজ্ঞা দিয়েছে, ওখানেও ভক্তের সংজ্ঞা দিয়েছে বা সাত্ততের সংজ্ঞা দিয়েছে। কিন্তু এখানে দেখুন আরও কত সুন্দরভাবে আরও ডিটেলসে ব্যাখ্যা করেছে। বলছে এই রকম শত সহস্র হাজার হাজার ওই রকম কর্মী চেতনা সম্পন্ন ব্যক্তি বা জীব, তাদের মধ্যে 2-1 জন বুঝতে পারে যে ভগবানের সেবা পুজো অর্চনা করা উচিত। সেই 2-1 জনকে বলা হয়েছে কি না জ্ঞানী। বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে। দেখুন এইবার বেদান্ত সূত্র তাহলে কাদের জন্য প্রণয়ন করা হয়েছে? এইরকম জ্ঞানীদের জন্য। তাহলে আপনি ভাবুন, আপনি যখন ছিলেন কর্মীতে, কর্মী শ্রেষ্ঠ হতে গেলে, কর্মীর যে শ্রেষ্ঠ গুণ সেখানে পেতে গেলে তাহলে আপনাকে আবার কি করতে হচ্ছে না বেদান্ত সূত্র পড়তে হবে, তাহলে আপনি জ্ঞানী হবেন। তাহলে এবার ভাবুন, যে ব্যক্তি জ্ঞানী হয়েছে সে বেদান্ত সূত্র পড়েছে, সে কষ্ট করেছে, তবে না জ্ঞানী হয়েছে। সে কিছু কর্ম না করে তো আর জ্ঞানী হতে পারবে না। তাহলে জ্ঞানী হতে গেলে তাকে তার এই গুণে আসতে হবে। তাদের জন্য বেদান্ত সূত্র প্রণয়ন করা হয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে। দেখুন কি বলেছে না, শ্রীল ব্যাসদেব বুঝতেও পেরেছিলেন যে ভবিষ্যতে যাদের বিবেক নেই তারা বিবেকহীনভাবে কি করবে, তারা এই বেদান্ত সূত্রের অপব্যবহার করবে। তাই তিনি কি করেছেন না, তিনি বেদান্ত সূত্রের ভাষ্যরূপে ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন। দেখুন তিনি, এবার আমরা প্রশ্ন করি যে তিনি কি করে বুঝতে পারলেন যে এই বেদান্ত সূত্রটা অপব্যবহার হবে? তিনি এভাবেই বুঝতে পারলেন যে বেদান্ত সূত্রের অপব্যবহার এভাবেই হবে কারণ ওখানে ভগবানকে নিবেদিত করে কোনো তেমন কিছু বক্তব্য প্রদান করা হয়নি। তাহলে এবার আপনি ভাবুন, ভগবানকে নিবেদিত কোনো জিনিস ছাড়া যেমন তা অপব্যবহার্য, ঠিক তেমনই এখানে বেদান্ত সূত্র জ্ঞানীদের জন্য যেটা উপযোগী সেটাও কিন্তু সম্পূর্ণভাবে শুদ্ধ নয়। তাই তিনি আবার ভগবানের তপস্যা করলেন, তপস্যা করে ভগবানের যে জ্ঞান তা তিনি গ্রহণ করলেন। তখন তিনি বুঝতে পারলেন যে এই বেদান্ত সূত্র ভবিষ্যতে গিয়ে মানুষকে অপব্যবহার করতে সাহায্য করবে। তাহলে ভাবুন, আপনিও যদি এইভাবে ভগবানের তপস্যা করেন, ভগবানকে জানতে চান, তাহলে আপনিও 10 লক্ষ বছর পরে কি হতে পারে তা আপনার ধারণা হয়ে যাবে। তাহলে এবার আপনি ভাবুন, আপনি কি 50-100 টাকা দিয়ে যাবেন কোনো জ্যোতিষীর কাছে যে আমার কালকে কত টাকার লটারি লাগবে জানার জন্য? না, আপনি তার থেকেও বড় পাণ্ডিত্য গ্রহণ করতে পারেন যদি ভগবানের এই শাস্ত্র অধ্যয়ন করেন। তাহলে কি বলেছেন না, তিনি বেদান্ত সূত্রে ভাষ্যরূপ প্রণয়ন করেছিলেন এই শ্রীমদ্ ভাগবত রূপে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রাকৃত ভাষ্য। শ্রীল ব্যাসদেব তার পুত্র শ্রীল সুখদেব গোস্বামীকে, যিনি ছিলেন মুক্ত পুরুষ, তাকে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান দান করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামীর করুণার প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। তাহলে দেখুন, বেদান্ত সূত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবতের অপ্রতিদ্বন্দ্বী, এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। তবুও শ্রীপাদ শঙ্করাচার্যের ইচ্ছাকৃতভাবেই তা স্পর্শ করেননি। দেখুন, তাছাড়াও শ্রীপাদ শঙ্করাচার্য ইচ্ছাকৃতভাবেই তা স্পর্শ করেননি। কীভাবে, কেন করেননি না, তিনি ইচ্ছাকৃত। এবার কেন ইচ্ছা করে করেননি তা জানবো আমরা। কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটি বিকৃত করা সম্ভব হবে না। তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন এবং তার
তথাকথিত অনুগামীরা শ্রীমদ্ ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদের ঔদাসীন্য প্রদর্শন করেন। দেখুন, এই যে শ্রীপাদ শঙ্করাচার্য, তিনি মায়াবাদী ছিলেন। তিনি জানতেন যে এই ধরনের বেদান্ত সূত্রকে বিকৃত করা সম্ভব নয়, তাই তিনি এই শ্রীমদ্ ভাগবতমকে যেহেতু বিকৃত করতে পারবেন না, তাই তিনি কি বললেন, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে আধুনিক রচনা, এটা আধুনিক রচনা, এরকম বলে তাদের উদাসীন্য অর্থাৎ উদাস হওয়া ভাব, এইরকম ভাব আমরা পাচ্ছিলাম। শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়। দেখুন, শ্রীমদ্ ভাগবতের এই যে অপপ্রচার মায়াবাদীরা করে, মায়াবাদীরা কেন অপপ্রচার করে? কারণ তারা দেহকে গুরুত্ব দেয়। দেখুন, প্রথম জিনিস আগে জানতে হবে যে মায়াবাদীর সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, বা তাদের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই। তারাও জীব, আমরাও জীব, কিন্তু তারা মনে করে যে এই দেহটাই হচ্ছে আমি, এই দেহটাই হচ্ছে আমার আসল জায়গা, তাই তারা ভোগ বিলাসকে গুরুত্ব দেন। আর কি হয়েছে না, এই ভোগ বিলাসতার দিক থেকে মায়াবাদীরা বিভিন্ন ধরনের প্রচার কার্য করে থাকেন। আর শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে মায়াবাদীরা যা করছে সেটা দেহকে কেন্দ্র করে, তারা কর্মী স্বরূপ, তাদের গুণকে বলা হয়েছে কর্মীর মতো। আর যারা ওই কর্মজ্ঞান থেকে বেরিয়ে এসে যারা আত্মাকে জানতে চাইছে, আত্মজ্ঞানের লাভ করার চেষ্টা করছে, তাদেরকে বলা হয়েছে যে আত্মজ্ঞানী। শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোক থেকে বোঝা যায় যে মাৎসর্য নামক জড়রোগ থেকেই সম্পূর্ণভাবে মুক্ত পরমহংসের জন্য এই অপ্রাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে। তাহলে কী হয়েছে না, শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোক থেকেই বোঝা যাচ্ছে যে এই যে মাৎসর্য অর্থাৎ সন্তানাদি জন্ম দেওয়ার যে বিষয় আসক্তি, তো সেইখান থেকেই কিন্তু জড় রোগ, এই যে জড়ের যে রোগ, এই রোগের কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে। এবং এই জড়রোগ থেকে মুক্ত হওয়ার জন্য পরমহংসের জন্য, যারা পরমহংস অর্থাৎ কি, দেখবেন হংসের একটা বিশেষ গুণ আছে, যদি দুধ এবং জল আপনি একসঙ্গে মিশিয়ে দেন, তাদের ওই চঞ্চু দিয়ে দুধটাকে চয়ন করে তারা গ্রহণ করতে পারে, জলটা রেখে দেয়, পুরো একদম সুন্দরভাবে জল থেকে যায়। ঠিক তেমনই পরমহংস কথার অর্থ হচ্ছে যারা এই জড়রূপ যে দুধ এবং জল মেশানো আছে, প্রকৃতি এবং জ্ঞান মেশানো আছে, সেইখান থেকে তারা জ্ঞানটাকে চয়ন করে তুলে আনে, তাদের জন্য এই ভাগবতমের জ্ঞান। আর কি বলা হয়েছে না, ঈর্ষা পরায়ণ কেন হন ওনারা না, ওনারা হচ্ছে পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক জড় সৃষ্টির অতীত, তিনি যে জড় সৃষ্টির অতীত, এটা তারা ভুলে যান। শ্রীপাদ শঙ্করাচার্যের সেই নির্দেশ সত্ত্বেও মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ। দেখুন, শঙ্করাচার্য নিজে বলেছেন যে পরমেশ্বর ভগবান যে নারায়ণ, উনি এই জড় জগতের অতীত, অর্থাৎ উনি এই জড় জগতের সম্বন্ধে, উনার মধ্যে কোনো এই জড় জগতের কোনো গুণ নেই। তবুও মায়াবাদীরা কি করেন না, যেহেতু বিষ্ণুর অনুগামী যারা সঠিক জ্ঞান চয়ন করার অভিলাষী, তাদের প্রতি ঈর্ষাপরায়ণ হন। ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনোই শ্রীমদ্ ভাগবত স্পর্শ করতে পারে না। তাহলে দেখুন, এই যে বলেছে ভজনে, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ বলিব কাহারে। মানে আমি দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, পেয়েও কিন্তু আমি এই কৃষ্ণ ভজন করলাম না, ভগবানকে জানতে চাইলাম না। তাই আমার মতন এইরকম মূর্খ কে আছে? এই ভজনে এখানেও বলা হয়েছে যে যদি আমরা এরকম ঈর্ষা কাতর হই, তাহলে আমরা ভাগবতমকে স্পর্শই করতে পারবো না, আর ভাগবতম না জানলে আমরা সম্পূর্ণ জ্ঞানও পাবো না। তো শিলপুমুক্ত। এবার এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা শ্রীমদ্ ভাগবতের শরণ গ্রহণ করতে পারেন।
কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ ছিল সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী তা বর্ণনা করেছেন। তা হচ্ছেন অপ্রাকৃত দিববর্তিতা, যার দ্বারা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। তাহলে কে? দেখুন, এই যে শ্রীমদ্ ভাগবতম, এটি রচনা করা হয়েছে যে আত্মজ্ঞান লাভ করার জন্য। এবার আত্মজ্ঞান লাভ করার পরেও যখন এটাকে সম্পূর্ণভাবে আমাদের জন্য উপযুক্ত করে যখন সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ, তিনি নিজে মুক্ত, এবং তার মুখ থেকে যখন আমরা শ্রবণ করছি, তখন সেটা হয়ে দাঁড়াচ্ছে কি না, সেটা হচ্ছে অমৃত সম। মুক্ত পুরুষ যখন সুখদেব গোস্বামী তা বর্ণনা করেছেন, তা কিন্তু আরও অমৃত সম। তিনি কি বলেছেন? এই সুখদেব গোস্বামী এখানে শ্রীমদ্ ভাগবতমকে আরও সুন্দরভাবে কিভাবে ব্যক্ত করেছেন না, যেখান থেকে আমরা ব্রহ্মাকে জানতে পারবো, পরম ব্রহ্ম, ব্রহ্মকে জানতে পারবো। ব্রহ্মা, যিনি ব্রহ্মের মানে পরিচালক, তাকে বলা হয় ব্রহ্মা। আমরা পরম ব্রহ্মকে জানতে পারবো, পরম আত্মাকে জানতে পারবো। পরম আত্মা কি? আগে তো আমরা আত্মা সম্বন্ধে জানি, তারপর পরমাত্মা জানবো। তাহলে আত্মা সম্বন্ধে জানতে গেলে আমাদের জ্ঞানী হতে হবে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শ্রীমদ্ ভাগবতম সম্পূর্ণ পাঠ করতে হবে। পড়লে এবং ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পুরো ডিটেলসে যদি আমরা জানি, তখন গিয়ে আমরা পরমাত্মাকে জানতে পারবো এবং ভগবান রূপে পরম তত্ত্বকে জানতে পারবো। ভগবান, ভগবান এই কথার যে পরম তত্ত্ব, ভগবানের একটু জাগতিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি, ভগবানের মানে কি, কেন ভগবান নামকরণ করা হয়েছে। দেখুন, 5টি তত্ত্ব দিয়ে ভগবানের প্রকাশ। কীরকম? ভতে ভূমি, গয়ে গগন, বয়ে বায়ু, আয়ে আগুন বা অনল, আর নয়ে নীর বা জল। এই 5টি ভগবানের, এই যে 5টি তত্ত্ব, এই 5টি তত্ত্বকে বলা হয় পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূত থেকে আমরা সৃষ্টি, আমাদের এই দেহ এই পঞ্চমহাভূত থেকে সৃষ্টি। তাই আমরা পরিবর্তনশীল এবং আমরা জড়। দেখুন, আমাদের পরিবর্তন এই জন্যই হচ্ছে, আমরা মৃত্যুর পর এই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যাই। তার জন্য কেউ আমরা অগ্নিতে দাহ হই, কেউ মাটিতে কবরস্থ হয়, বিভিন্ন রকমের পন্থা, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? সেই পঞ্চমহাভূতেই বিলীন হচ্ছি। তাহলে আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনি বিভিন্ন তত্ত্বের সৃষ্টি করবেন। তত্ত্ব আপনি যাই করুন, আপনি পঞ্চমহাভূত থেকে এসছেন, পঞ্চমহাভূতে বিলীন হবেন। এটাই হচ্ছে প্রকৃত সনাতন, এটাকেই বলা হয়েছে ধর্ম। তাহলে ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন, বাকি সব ধর্ম মত। তাই বিভিন্ন ধর্মাবলম্বী মনে করে নিজেদেরকে দূরে না সরে প্রকৃত জ্ঞানের যদি উদ্দেশ্যে আপনি আপনার জীবনকে যুক্ত করেন, তবেই গিয়ে আপনি হবেন একমাত্র জ্ঞানী পুরুষ, আপনি হবেন শাশ্বত, আপনি হবেন সনাতনী, আপনি একজন ধার্মিক, আপনি হবেন নিষ্ঠাবান, আপনি হবেন শ্রদ্ধাপরায়ণ, এবং আপনার মধ্যে জ্ঞানের প্রভাবে আপনি শেষমেশ কৃষ্ণ প্রেম লাভ করবেন এবং ভগবানের ধামে প্রত্যাবর্তন করবেন। এই হচ্ছে আমাদের জীবনের মেন উদ্দেশ্য। তাহলে আজকে আমাদের এই 2 নম্বর শ্লোকটাই থাকবে। আমরা পরবর্তী দিনে আবার পরবর্তীকালে সময় পেলে আমরা পরবর্তী শ্লোক আলোচনা করব। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবান ভাগবতম কি জয়। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আপন আপন গুরুবৃন্দ কি জয়। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার 100 কোটি দণ্ডবত প্রণাম জানাই। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। হরে কৃষ্ণ।